হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ। সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ 14th জানুয়ারি, আর এই ভিডিওতে আমরা আলোচনা করব 14th জানুয়ারির মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে প্রতিদিনের ভিডিও পেতে। এবং প্রতিদিনে তোমাদের ক্লাসে থাকছে জেনারেল স্টাডিজের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, ম্যাথামেটিক্সের ক্লাস, ইংলিশের ক্লাস এবং রিজনিংয়ের ক্লাস, সমস্ত বিষয়ের ক্লাস তোমরা পেয়ে যাবে। আপকামিং যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম আসছে, সেই সমস্ত বিষয়ে পুরোপুরি ডিটেলসে তোমাদের প্রিপারেশন করানো হবে। সমস্ত টপিক ধরে ধরে আলোচনা করানো হবে এবং 100% কমন দিয়ে তোমাদের সমস্ত কিছু আলোচনা করানো হবে। এই সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সঙ্গে সঙ্গে তোমরা আপডেট পেয়ে যাও। তো চলো আমরা আজকের ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখে নেব আগের দিনের হোমওয়ার্কসের কোশ্চেনগুলো। আগের দিনে বেশি একটু হোমওয়ার্কস দেওয়া হয়ে গেছিল তোমাদের। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কি কি হয় সেটা দেখে নেব। প্রথম কোশ্চেন দিয়েছিলাম, ভারতের সংবিধানের ভিত্তি বা আত্মা, সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় কোন অংশটিকে? তাহলে এর উত্তর হবে খ, অর্থাৎ প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বলকে ভারতীয় সংবিধানের মূল আত্মা, সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। তারপর ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? এটা স্ট্যাটিক কোশ্চেন এবং পরীক্ষায় আসার মতোই গুরুত্বপূর্ণ। অরুণাচল প্রদেশে ভারতে প্রথম সূর্যোদয় দেখা যায়। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এর আগে অনেকগুলো পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতেও তোমাদের আসবে। গ্রুপ সি, গ্রুপ ডির জন্য খুব গুরুত্বপূর্ণ যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন। উত্তর হবে ক, জি.ভি. মভালাঙ্কার। তারপর ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? বিভিন্ন সংস্থার হেডকোয়ার্টার কিন্তু পরীক্ষায় অনবরত আসে। মানে একটা পরীক্ষা, যেকোনো পরীক্ষা ধরে যদি কোশ্চেনগুলো দেখো, আসবেই কোনো না কোনো সংস্থার হেডকোয়ার্টার। তো এখানে আমি তোমাদের দিয়েছিলাম যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে? প্যারিস বা ফ্রান্সে। অপারেশন ফ্লাড কর্মসূচি নিচের কোনটির সঙ্গে যুক্ত? এটার উত্তর হবে গ, দুগ্ধ উৎপাদন অর্থাৎ মিল্ক প্রোডাকশনের সঙ্গে অপারেশন ফ্লাড যুক্ত। তো আগের দিন এবার দেখে নেব কি, যে আগের দিনে যে কোশ্চেনগুলো করিয়েছিলাম তার কুইক রিভিশন আমরা এখানে করে নেব। তোমরা জলদি জলদি আমার সঙ্গে সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নেবে বা তোমরা মনে মনে ওপর উত্তরগুলো বলতে থাকবে। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে হলেন? উত্তরাখণ্ড হাইদের প্রধান বিচারপতি হলেন বিচারপতি মনোজ কুমার গুপ্তা, অর্থাৎ খ। পরবর্তী, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়? কোন অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ করা হয়? উত্তর হবে এটাও খ, 217 অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়। পরবর্তী, গান নাগাই উৎসব কোন আদিবাসীদের সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? তো উত্তর হবে কাবুই। পরবর্তী, গান নাগাই উৎসবটি প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়? কোন রাজ্যে পালিত হয়? প্রধানত মণিপুর জেলায় এবং এখানে কাবুই বা রংমেই যারা উপজাতি আছে তারা পালন করে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথাও রেডিও সঙ্গম নামে কমিউনিটি রেডিও স্টেশন চালু করলো? কোথায় চালু করলো? উত্তর হবে খ, অর্থাৎ রাজৌরি, জম্মু কাশ্মীর। পরবর্তী, রেডিও সঙ্গম কোন ফ্রিকোয়েন্সিতে প্রকাশিত হয়েছে? 88.8 FM ফ্রিকোয়েন্সিতে প্রকাশিত হয়েছে। পরবর্তী, আমরা চলে যাব, সম্প্রতি ভারতে কোন বিমান সংস্থা IATA এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? এটা অবশ্যই মনে রাখবে যে সম্প্রতি কোন বিমান সংস্থা, আকাশ এয়ার বলে, এটা IATA সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এটা ভারতের 5 নম্বর এয়ার ব্যবস্থা। আর IATA এর সদর দপ্তর কোথায় আছে? IATA এর সদর দপ্তর আছে জেনিভা, সুইজারল্যান্ডে। পরম শক্তি সুপার কম্পিউটারটি সুবিধাটি ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবন করা হয়েছে? কোন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবন করা হয়েছে? উত্তর দেখে নাও, খ, IIT মাদ্রাজ। পরবর্তী, ভারতের বর্তমান দ্রুততম সুপার কম্পিউটারের নাম কি? জানুয়ারি 2026 পর্যন্ত আপডেট অনুযায়ী ভারতের সবচাইতে দ্রুততম সুপার কম্পিউটার ঐরাবাদ। এটি ভারতের বৃহত্তম AI সুপার কম্পিউটার হিসেবে পরিচিত। পরবর্তীতে চলে যায় 2026 জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে লভলিনা বোরগোহাইন কত কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছে? কত কেজি? উত্তর হবে গ, 75 কেজি। নিখাত জারিন মূলত কোন ক্যাটাগরির বক্সার হিসাবে পরিচিত? কোন ক্যাটাগরি? উত্তর হবে ক, ফ্লাইওয়েট, অর্থাৎ 50 কেজির বক্সারে উনি খেলেন।
পরবর্তী প্রতি বছর কোন তারিখে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়? হিন্দি দিবস পালন করা হয় ১০ই জানুয়ারি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দি ভাষাকে দেবনাগরী লিপিতে সরকারি ভাষা হিসেবে বর্ণনা করা হয়েছে? কোন অনুচ্ছেদে? অর্থাৎ আর্টিকেল এ 343 তে এটা আ গ জানানো হয়েছে সরকারি ভাষা হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে এটা অবশ্যই মনে রাখবে আর্টিকেল 343। এবার আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা পাস করে গেছো, মাঠ পাস করে গেছো এবং যাদের সামনে ইন্টারভিউ এর জন্য সমস্ত ব্যবস্থা তোমাদের পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স ইন্টারভিউ কোয়েশ্চেন এবং তার অ্যানালাইসিস, কারেন্ট অ্যাফেয়ার্স, মক ইন্টারভিউ, ইথিক্স অ্যান্ড কনফিডেন্স এই সমস্ত বিষয়ে তোমরা সম্পূর্ণ গাইড পেয়ে যাবে আমাদের এই এ অগ্নি ও পরী অগ্নি পরীক্ষা ব্যাচে। এই পরীক্ষা ব্যাচের জন্য কনট্যাক্ট করুন। তোমরা এই নিচে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই কনট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে থাকবে তোমাদের সমস্ত যারা ইতিমধ্যে পাস করে গেছে, যারা এই ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে বা যারা এখনো এই পুলিশের সঙ্গে জড়িত কোনো না কোনোভাবে, সেই সমস্ত অভিজ্ঞ ও শিক্ষক দ্বারা তোমাদের কিন্তু একদম গাইড করা হবে। তাই তোমরা দ্রুততার সঙ্গে এই নাম্বারে কনট্যাক্ট করে নিচে দেওয়া নাম্বারগুলোর সঙ্গে কনট্যাক্ট করে এ আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্যই ভালো হবে। পরবর্তী আমরা আজকের খবরে চলে যাচ্ছি অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলোতে আলোচনা করব। প্রথম হচ্ছে কেরালার আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্যকে আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সম্প্রতি রাজ্যের প্রথম প্রজাপতি অভয়ারণ্য বাটারফ্লাই সেঞ্চুরি হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কেরালার আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য, এই অভয়ারণ্যকে কি হিসাবে ঘোষণা করা হয়েছে? যে প্রজাপতি অভয়ারণ্য অর্থাৎ বাটারফ্লাই সেঞ্চুরি হিসাবে ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট বাটারফ্লাই সেঞ্চুরি অর্থাৎ ইন্ডিয়ার ১ম, এটা ইন্ডিয়াতে ১ম হচ্ছে মানে এটা পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবেও কোনো না কোনো পরীক্ষায় তোমাদের আসবে যে ইন্ডিয়াস ফার্স্ট বাটারফ্লাই সেঞ্চুরি কোথায় দেখা গেছে বা কোথায় ইনঅগুরেট হয়েছে? অর্থাৎ কেরালার আরালাম ফরেস্টে। তাহলে এটার অবস্থান কোথায়? কেরালার কান্নুর জেলায় অবস্থিত এবং পশ্চিম ঘাটের অংশ। অর্থাৎ কেরালার কান্নুর জেলা, এটা পশ্চিম ঘাটের অংশ। এখানে এটা দেখা গেছে। এবার এখানে প্রজাপতির বিষয়ে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট আমরা জেনে নেব যে কেরালায় পাওয়া যায় ৩২৭ টি প্রজাপতির মধ্যে প্রায় ২৬৬ প্রজাতি আরালামে দেখা যায়। অর্থাৎ রাজ্যের ৮০% প্রজাতি এই অঞ্চলে পাওয়া যায়। সেইজন্য এটাকে কিন্তু বাটারফ্লাই সেঞ্চুরি হিসাবে ঘোষণা করা হয়েছে। কেরালার আরালাম। অবশ্যই নামটা অবশ্যই বারবার পড়ে মনে রাখবে যে কেরালার আরালাম। পরিযায়ী প্রজাতি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে প্রচুর পরিমাণে কমন অ্যালবার্টস প্রজাতির পরিযায় ঘটে। উদ্দেশ্য এই নামকরণের মূল লক্ষ্য হলো পতঙ্গ সংরক্ষণ নিশ্চিত করা, স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা এবং ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহিত করা। এগুলো হচ্ছে উদ্দেশ্য। এবার এখানে তোমরা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে মনে রাখবে যে কেরালার আরালাম বলে যে বন্যপ্রাণী অভয়ারণ্য অর্থাৎ কেরালার আরালাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বাটারফ্লাই সেঞ্চুরি হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা ইন্ডিয়ার ফার্স্ট। এটুকু মনে রাখবে। পরবর্তীতে চলে যাই কোশ্চেনে। কোশ্চেন কি হতে পারে? কেরালার ১ম প্রজাপতি অভয়ারণ্য অর্থাৎ বাটারফ্লাই সেঞ্চুরি কোন বাটারফ্লাই সেঞ্চুরি হিসাবে কোনটির নামকরণ করা হয়েছে? কোনটির নামকরণ হয়েছে? তাহলে এক্ষুনি দেখলে উত্তর হবে আরালাম। আরালাম প্রজাপতি অভয়ারণ্যটিকে কেরালার কোন জেলায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত? এখনই তোমাদের পড়ালাম। অবশ্যই উত্তরটি মনে রাখবে কান্নুর জেলায় অবস্থিত। পরবর্তী ভারতীয় সেনাবাহিনীর মেজর স্বাতি শান্তা কুমার দক্ষিণ সুদানে লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ জেন্ডার ইনক্লুসিভ শান্তি রক্ষার জন্য ২০২৫ সালের মর্যাদাপূর্ণ ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড জয় করেছেন। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ইউএন থেকে যেটা তোমাদের অনার্স দিয়েছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় পরীক্ষার জন্য এবং পরীক্ষায় আসবেও। তাহলে মেজর স্বাতী শান্তাকুমারের নাম মনে রাখবে। ইনি হচ্ছে জেন্ডার ইনক্লুসিভ বিভাগে ২০২৫ সালে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড জয় করেছেন। মিশন ইনি কোন মিশনে ছিলেন? ইউনাইটেড নেশন মিশন ইন সাউথ সুদান। ইনি সাউথ সুদানের মিশনে অন্তর্ভুক্ত ছিলেন। প্রকল্পের নাম ইকুয়াল পার্টনার্স লাস্টিং পিস। কোন ক্যাটাগরিতে উনি পুরস্কারটা পেয়েছেন? জেন্ডার ক্যাটাগরিতে। সেনা শাখা কোর অফ ইন্টেলিজেন্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই শাখায় তিনি কাজ করতেন। যে কোর অফ ইন্টেলিজেন্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এই শাখায় কাজ করতেন। পূর্ববর্ত পোস্টিং ইনি কোথায় পোস্টিং ছিলেন আগে? পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে ছিলেন, লাদাখ এবং গুজরাটে ছিলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। তো অতএব তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আসছে আরকি,
ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এগুলো কিন্তু অবশ্যই তুলে দিতে পারে যে ভারতীয় সেনাবাহিনীর মেজর স্বাতী কুমার কোন পুরস্কারটি পেয়েছেন, বা ইউনাইটেড সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 এ শান্তি রক্ষার জন্য জেন্ডার ইনক্লুসিভ বিভাগে কে পুরস্কার পেয়েছে? তাহলে মনে রাখবে অবশ্যই নামটি মেজর স্বাতী শান্তা কুমার। পরবর্তী মেজর স্বাতী শান্তা কুমার জাতিসংঘের কোন মিশনের অবদানের জন্য 2025 সালের মহাসচিব পুরস্কার পেয়েছেন? কোন মিশনের? ইউন ইউএন মিস দক্ষিণ সুদানে ইনি কাজ করতেন। ইউএন মিস এই মিশনের অন্তর্গত হয়ে তিনি এই পুরস্কারটা পেয়েছেন। মেজর স্বাতী শান্তাকুমার পরিচালিত একটি প্রকল্পের নাম কি ছিল? ইনি একটি যে প্রকল্প চালিয়েছেন তার নাম ছিল ইকুয়াল পার্টনার্স লাস্টিং পিস। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সবার কাছে পরিচিত ইনি বিরাট কোহলি। বিরাট কোহলি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার গৌরব অর্জন করেছেন। অর্থাৎ বিরাট কোহলি একমাত্র এখন সবচাইতে ক্রিকেটের ভগবান যাকে বলা হয় সচিন টেন্ডুলকার, তার পরবর্তী স্থান দখল করেছে মোট রানের দিক থেকে বিরাট কোহলি ভারত। তিনি আগে কিছুদিন আগে মানে ২-৩ দিন আগেই যে এ নিউজিল্যান্ডের সঙ্গে যে ওয়ানডে ম্যাচ হলো সেই ম্যাচে রান করে তিনি কিন্তু কুমার সাঙ্গাকারাকে টপকে ২ নম্বর স্থানে মোট রানে চলে এসেছেন। তাহলে বিরাট কোহলি কাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন? কাকে টপকে? উত্তর হবে খ. কুমার সাঙ্গাকারাকে। বিচারপতি রেবতী মোহিতে ডোরে মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। প্রথম যে জিনিসগুলো হয়তো আমি আগেও বলেছি, আবারও বলছি, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তাহলে নাম অবশ্যই মনে রাখবে, রেবতী মোহিতে ডোরে মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছেন। মেঘালয় হাইকোর্ট সম্পর্কে কিছু তথ্য তোমাদের। 23শে মার্চ 2013-তে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এটার অবস্থান শিলং, মেঘালয়। তাহলে মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তরটি দেখে নাও। উত্তরটি হবে খ. বিচারপতি রেবতী মোহিতে ডোরে। তারপর আইআইটি কানপুরে ইউনিক ইউনি কি সরি সরি আইআইটি কানপুরে ইনকিউবেটেড স্টার্টআপ এক্সটেরা রোবোটিক্স ভারতের প্রথম লেগড মোবাইল ম্যানিপুলেটর উন্মোচন করেছেন, যার নাম দেওয়া হয়েছে স্ক্রফ। অর্থাৎ 4 পায়ে চলা প্রথম রোবট তৈরি করেছেন আইআইটি কানপুরের ইনকিউবেটিভ স্টার্টআপ এক্সটেরা রোবোটিক্স নামে। তাহলে এখানে কি সেন্সর কাজ করবে? এটি উচ্চ রেজলিউশন ক্যামেরা এবং স্টোরিও ডেপথ ইমেজিং প্রযুক্তিতে সজ্জিত হয়েছে। ব্যবহার কি জন্য এটা তৈরি করেছে? খনিতে কাজ করা, অগ্নি নির্বাপক সরঞ্জামের ব্যবস্থা পরীক্ষা করা এবং বিপজ্জনক বস্তু সরিয়ে ফেলা, এই সমস্ত কাজে এটাকে ব্যবহার করার জন্য তৈরি করেছে আইআইটি কানপুর ইউনিক ইনকিউবেটিভ স্টার্টআপ এক্সটেরা রোবোটিক্স। তাহলে ভারতের প্রথম লেগড মোবাইল ম্যানিপুলেটর এর নাম কি? এটা কিন্তু প্রথম ভারতের, সেই জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। স্ক্রপ। স্ক্রপ রোবটটি কোন প্রতিষ্ঠানের স্টার্টআপ দ্বারা তৈরি হয়েছে? তাহলে আইআইটি কানপুরের এক্সট্রা রোবোটিক্স দ্বারা এটা তৈরি হয়েছে। পরবর্তী নিউজ তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম ভারতীয় রাজ্য হিসাবে একটি ডেডিকেটেড ডিপ টেক স্টার্টআপ পলিসি চালু করেছেন। এখন এআই এর যুগ চলে এসেছে, সমস্ত কিছুতে এআই ব্যবহৃত হচ্ছে। এই এআইকে আরো বড় করার জন্য এই তামিলনাড়ু এই পদক্ষেপ নিয়েছেন। তাহলে চেন্নাইয়ে আয়োজিত ও ইউ কি আছে এটা ইউম্যাগাইন টিএন 2026 প্রযুক্তি সম্মেলনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তামিলনাড়ু ডিপটেক স্টার্টআপ পলিসি 2025-2026 উন্মোচন করেছেন। এরপরে একটি বইয়ের নাম হচ্ছে অগ্নিশূরসেনা অগ্নিশূরসালো বিকশিমাচিনা কমলাম। তাহলে বইটার নাম কিন্তু অনেকটা বড়, তোমরা অবশ্যই কয়েকবার রিভিশন দেবে তবেই মনে থাকবে। অগ্নি সুরসালো ও বিকশিমাচিনা কমলম। এই বইটিকে প্রখ্যাত তেলুগু লেখক এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন লোকি ইয়ার্লাগাড্ডা
ইয়ার্লাগাড্ডা লক্ষ্মী প্রসাদ ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনের উপর ভিত্তি করে বইটি লিখেছেন। অর্থাৎ রাষ্ট্রপতির জীবনের উপর পুরো জীবন তিনি কিভাবে কাটিয়েছেন সেই সমস্ত বিষয়ে এর উপর পুরো ভিত্তি করে বইটি লিখেছেন কে? প্রখ্যাত তেলুগু লেখক ইয়ার্লাগাড্ডা লক্ষ্মী প্রসাদ। লেখক ইনি হচ্ছে, লেখকের নাম তো বললামই, ইয়ার্লাগাড্ডা লক্ষ্মী প্রসাদ। তিনিই কিন্তু তার সাহিত্যিক অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং পদ্মভূষণও পুরস্কার ভূষিত হয়েছেন। অন্যান্য তিনি তেলুগু, হিন্দি উভয় ভাষায় প্রখ্যাত সাহিত্যিক, অর্থাৎ দুভাষায় লেখে। অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ কেন হচ্ছে যে আহ, অগ্নি সুরসেলা বিকশিমচিনা কমলাম, এই বইটি কিন্তু রাষ্ট্রপতির জীবনের উপর, আমাদের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনের উপর লেখা, তাই এটি গুরুত্বপূর্ণ। যে অগ্নি সুরসেনা বিকশিমচিনা কমলাম বইটির রচয়িতা কে? রচয়িতা উত্তর হবে খ ইয়ার্লাগাড্ডা লক্ষ্মী প্রসাদ। এই বইটি কোন ভাষায় লেখা হয়েছে? কোন ভাষায় লেখা হয়েছে? এখানে উত্তর হবে খ তেলুগু ভাষায়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই, মানে খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো পরীক্ষায় সামনে যেগুলো দিচ্ছ তোমরা, এসএসসি, এমটিএস বা বলো তোমরা রেলওয়ে, রেলওয়ের গ্রুপ ডিতে তো আসবেই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো শিফটে তোমাদের পড়বে যে সামার অলিম্পিক 2028 এটা কততম? 34তম। এটা কোথায় হবে? লস অ্যাঞ্জেলসে হবে, লস অ্যাঞ্জেলস, ইউনাইটেড স্টেটে। তাহলে এটা প্রথম তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে যে 2028-এর সামার অলিম্পিক, যেটা 34তম সামার অলিম্পিক, এটা হতে চলেছে লস অ্যাঞ্জেলস, ইউনাইটেড স্টেট। তারপর 2032-এ 35তম সামার অলিম্পিক কোথায় হবে? ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। এবার চলে যাই উইন্টার অলিম্পিকে। 2026-এ 25তম উইন্টার অলিম্পিক কোথায় হবে? মিলান অ্যান্ড কর্টেন ডি আম্পাজো, এটা কোথায়? ইতালিতে। আর 2030 সালে 26তম উইন্টার অলিম্পিক কোথায় হবে? ফ্রেঞ্চ আল্পস, এটা ফ্রান্সে। এবং 2034-এ 27তম ফ্রেঞ্চ অলিম্পিক উইন্টার অলিম্পিক কোথায় হবে? ইউনাইটেড স্টেটে। পরবর্তী আজকে এনেছি তোমাদের জন্য উত্তরাখণ্ড। প্রতিদিন এক একটা রাজ্যের জন্য তোমাদের যে নিয়ে আসছি, এটা কিন্তু তোমরা ডেলি রিভিশন হতে থাকবে। তার ফলে কিন্তু তোমাদের বাড়তি কোনো পড়তে হবে না। ডেলি আমার সঙ্গে যদি তোমরা মনে মনে পড়ো বা একবার রিভিশন দাও, তোমাদের কিন্তু যে পরীক্ষায় যেটা সবচাইতে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, এইগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মানে খুব সহজে মনে রাখতে পারবে যদি ডেলি পড়ো আমার সঙ্গে। তাহলে উত্তরাখণ্ড ফরমেশন 9th নভেম্বর 2000, ক্যাপিটাল তো সব তোমরা সবাই জানো, দেরাদুন, চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি, গভর্নর গুরমিত সিং। এবার ন্যাশনাল পার্ক, যেটা তোমাদের পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই মনে রাখবে ন্যাশনাল পার্ক কি কি আছে। জিম কর্বেট, নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, গঙ্গোত্রী, গোবিন্দ আর রাজাজি, এগুলো ন্যাশনাল পার্ক আছে। উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কগুলো মনে রাখবে। তাহলে একবার বলছি শোনো, জিম কর্বেট, নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, গঙ্গোত্রী, গোবিন্দ, রাজাজি। টাইগার রিজার্ভ কি কি আছে? টাইগার রিজার্ভও কিন্তু পরীক্ষায় দেয়, জিম কর্বেট এবং রাজাজি, অ্যান্ড আছে কি কালাগার, এগুলো হচ্ছে টাইগার রিজার্ভ আছে। আজ তোমাদের আজকের হোমওয়ার্ক কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসবেই তোমাদের সামনে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত? কোন জেলায়? এটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি তোমাদের জন্য যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, তোমরা ভাবো যে পরীক্ষার জন্য এগুলো পরীক্ষায় আসতে পারে, তাহলে অবশ্যই যদি তোমাদের গুরুত্বপূর্ণ লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে সমস্ত বিষয়ের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আপডেটগুলো পেয়ে যাও। এবং আমাদের কিন্তু জিকের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, বাকি সমস্ত ক্লাসও শুরু হবে খুব শীঘ্রই। ধন্যবাদ, আজকের সেশন এই পর্যন্তই।